দুপুরের খাবারে ছিল আমাদের খুদের ভাত আর ভর্তা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। খুব সাধারণভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আমি খুদের ভাতটা রান্না করব। আমি জানি না অন্য কেউ কীভাবে রান্না করে, তবে আমি এভাবে সাধারণভাবেই খুদের ভাত রান্না করি, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। খুদের ভাত রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ ফোড়ন দিয়ে শুধু পেঁয়াজ, এখানে রসুন দিইনি, পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি করে রাখা দিয়ে লাল করে ভেজে নিয়েই খুদের ভাত খুদের চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব, ভুনে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়েই এখন পানি দিয়ে নেব। এগুলো নাজির চাইলের খুদ। এই খুদগুলো অনেক ভালো, একদম রান্না করলে আঠালো হয়। এটা ঝরঝরে পোলাওয়ের মতো করেও রান্না করা যায়, কিন্তু আমার ছেলে মেয়ে বললো আঠালো আঠালো খুদের ভাত খাবে, একদম ঝরঝরে খাবে না। তাই আমি একটু পানির পরিমাণ বেশি করে দিয়ে স্বাদমতো লবণ দিয়ে নিলাম। এখন ঢেকে দেব। এটা রান্না করতেও বেশি সময় লাগে না, আবার অনেক কিছু দিতেও হয় না, কিন্তু খেতে অনেক বেশি মজা। আর কিছুই দেওয়া লাগবে না, বারবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা গায়ে গায়ে চলে আসছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে বেশ কিছুটা সময় ঢেকে দিয়ে এটাকে আমি একদম মোলায়েম করে নেব, আঠালো নেড়ে চেড়ে আঠালো আঠালো করে নেব। ভাতের মতো ঝরঝরে বানাবো না। হয়ে গেছে আমার খুদের ভাত। আল্লাহ হাফেজ।